হ্যালো বন্ধুরা, কবিতার জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। এই যে কচু দেখছেন, কাঠি কচু, এই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো তরকারিটা করব, এই হচ্ছে তরকারিটার চেহারা করার পরে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর এই শুরু করলাম। কালো জিরে তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে ডুমো ডুমো করে আলু আর কচুটাকে কেটে খুব ভালো করে সাঁতলাতে হবে। প্রথমে নুন দেবো না, নুনটা আর একটু পরে দেবো। ঠিক আছে, উঁচু আঁচে ভাজবেন, কখনো কখনো একটু ঢেকেও দিতে পারেন, কচুটা একটু হালকা নরম হবে। আমি তার আগে চিংড়ি মাছটাকে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরার জন্য। চিংড়ি মাছ আগে ভেজে নিয়ে নিই, কেন কি চিংড়ি মাছ যদি আগে ভেজে নিই তাহলে হচ্ছে কি এর টেস্টটা চলে যাবে। আর এই যে মশলাটা দেখছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনারা দেবেন। এটা হচ্ছে তেজপাতা দুটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন, এই হচ্ছে এই বাটা, এই বাটাটা অবশ্যই দেবেন, এটাই হচ্ছে এর মেন মশলা। তো আপনারা এরপরে চিংড়ি মাছটা আগে দিয়ে দেবেন, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চিংড়ি মাছটা একটু হালকা হালকা লাল লাল হয়ে আসবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে বেটে রাখা মশলাটা, অবশ্যই শিলে বেটেছি আমি সবসময় শিলে বাটা পছন্দ করিও। তো শিলে বাটা মশলা দিয়ে এটা আপনাকে খুব ভালো করে কষাতে হবে আপনাদের। তো কষানোর পরে তারপরে হচ্ছে গিয়ে এরপরে আসবে ধনে গুঁড়ো দেওয়ার পালা। ঠিক আছে, এর মধ্যে শুধু ধনে গুঁড়ো দিতে হবে। আর তার মানে কি হলো, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা মাস্ট, আর তার সাথে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো। এবার লঙ্কা যে যেরকম খায়, যদি গুঁড়ো খায় তো খাবে, তো দিয়ে এটাকে কষাতে হবে। তো কষতে 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 হ্যাঁ দেখুন এই পরিস্থিতি হয়েছে। ঠিক আছে, হওয়ার পরে তারপরে এটাকে আমরা গরম জল দেবো, দিলে পরে ভালো হয়। আমি সবসময় রান্নাতে মাইক্রোওভেনে গরম জল করে তারপরে দিই। তো না হলে আপনারা পাশের গ্যাসে একটা জল বসিয়ে দেবেন, দিয়ে গরম জলটা ঢেলে দিলে তরকারির টেস্ট সবসময় ভালো হয়। তো এই মোটামুটি হয়ে গেল। তো কষানো, তো এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। তো ফোটাবার পরে লাস্টে আমরা ধনেপাতা দিয়ে এটাকে কমপ্লিট করব রান্নাটাকে। তো আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা নতুন বন্ধু হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে গেলে পরে আপনারা ভিডিওগুলো রান্নার সব দেখতে পাবেন। আর আপনারা বেল আইকনটা দাবালে পরে আমি হচ্ছে গিয়ে বারবার ধরে ভিডিওগুলো দেওয়ার জন্য খুব ভালো মতন এন্থ্রু পাবো। ঠিক আছে, তো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কমপ্লিট হয়ে গেল। আর ধনেপাতাটা দেওয়ার পরে না, আমি নামিয়ে ধনেপাতা দিই সবসময়, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে রেখে দেওয়ার পরে দেখবেন ধনেপাতাগুলো মিশে গেছে। এই যে মিশে যাওয়ার পরে এই কমপ্লিট হয়ে গেল এটা। বুঝতেই পারছেন কী অবস্থা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।